মনে করেন যে ঋণের ব্যাপারে সতর্ক না। আবার দেখা যায় যে আমরা ঋণ করছি কিন্তু এটা আমাদের ইনকামের তুলনায় অপ্রতুল, মানে পরিশোধযোগ্যরা লং টাইম ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। এখন এই ক্ষেত্রে আবার আমাদের কোনো তেমন একটা সম্পদও নাই যে আমরা ওগুলো দিয়ে ইয়ে করতে পারি, মিটাতে পারি। এখন এই ক্ষেত্রে কি মানে আমরা জাকাত যদি কেউ আমাদেরকে দেয় স্বইচ্ছায়, এটা কি গ্রহণ করা যাবে কিনা? জাকাতটা কি জানেন, ঋণ পরিশোধের জন্য? ঋণ পরিশোধের জন্য হ্যাঁ, দেখতে হবে যদি এমন হয় যে তার মানে জাকাত টাকা প্রত্যেক বছরই আসে, জি, সে অনুসারে দেখা যায় যে সে ঋণটা দিতে পারছে না, মানে এই বছর দিতে পারবে না, সে হ্যাঁ, তার অ্যাবিলিটি নাই এবং সে একান্ত প্রয়োজনে হয়তো ঋণটা নিয়েছে। তো এমন তো অবস্থায় যদি কেউ তাকে হেল্প করে যে আমি তোমার এই টাকাটা শোধ দিতে চাই জাকাত থেকে, যদি কেউ করে তো নিতে পারে সে ওই সময়। যদি না ওই ওই বছরই সে দিতে পারবে না, এরকম হয়, তার নাই, একমাত্র তাকে হয়তো তার স্থাবর আস্থাবর জমি জায়গা বিক্রি করে হয়তো ঝামেলায় পড়ে যাবে, হয়তো তার প্রত্যেকের তো একটা ভিটা বাড়ি থাকে, তো ভিটা বাড়ি বেসে যদি তাকে দিতে হয় তাহলে এত দূর যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। কারণ ওই বছর যদি জাকাত আদায়ের সে সামর্থ্য না রাখে তো তাকে ঋণ পরিশোধ বাবদ জাকাত থেকে দেওয়া হবে। কারণ অল গারেমিনা যে বলা হয়েছে এটার খাত, ফকির মিসকিন তো আছে, তাহলে গারেমিন বলা হয়েছে না? জি, আমি বুঝতে পারি। মানে ইবনুস সাবিল ব্যাখ্যায় বলা হয়েছে যে ওই ব্যক্তি একটা মুসাফির, সফররত অবস্থায় তার সফরের পাথর হারিয়ে গিয়েছে বা শেষ হয়ে গেছে। সে যেটা মনে করেছিল যে এত টাকায় হয়ে যাবে আমার সফর, কিন্তু হচ্ছে না, টাকা শেষ, খরচা তার আর লাগছে, সফরের কাজও হচ্ছে না, টাকা শেষ হয়ে গেছে অথবা পকেট মেরে নিয়েছে। তো এই ইবনুস সাবিল, তো বর্তমান যুগটা আধুনিক হওয়ার কারণে হয়তো বিকাশ টিকাশ করে নিতে পারবে, কিন্তু এগুলো ছাড়াই যদি সে মুসাফির হিসেবে তার সফরত অবস্থায় যে সে অসহায় হয়েছে বর্তমানে, তো সে ইবনুস সাবিল হিসেবে তাকে দেওয়া যেতে পারে, মানে অর্থ থেকে, জাকাত অর্থ থেকে দেওয়া যেতে পারে যদি সে এভাবে হারিয়ে থাকে, মানে তার সফরে যে না হয়, উপস্থিতি মুসাফির। তবে না উচিত, 8টা খাত আল্লাহ বলে দিয়েছে, ওই 8 খাত সূরা তাওবার ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, সূরা তাওবার 60 নম্বর আয়াত, 8 খাত বলা হয়েছে। তার ভিতরে ফকির মিসকিন, গারেমিন ঋণগ্রস্ত ব্যক্তি, ইবনুস সাবিল আছে মুসাফির ব্যক্তি, মানে মুসাফির ব্যক্তি দেশে যদি ধনীও থাকে কিন্তু সফর মুসাফির অবস্থায় সে হারিয়ে ফেলছে, তার সফরের মানে খরচার সামান পারছে না, পকেট মানি নিয়েছে বা ছিল অপতুল হয়েছে, পারতেছে না, তার প্রয়োজন নেই, তাকে দেওয়া হবে না। ক্ষেত্রে ঋণ নেওয়া যায়, জাকাত কোন কোন ক্ষেত্রে দেওয়া যায় ওটা বলছেন উনি, জানতে চাইছে ঋণ কোন কোন ক্ষেত্রে নেওয়া যায়। তাকে তো আমরা ঋণগ্রস্ত মনে করলাম না, কথা হলো সে যে ঋণটা নিল, ঋণটা মনে করেন যদি এটা হয় যে শরীয়ত মতো যে একজন লোক অসুস্থ বা একজন লোক অভাবগ্রস্ত, তাকে ঋণ দেওয়া যাবে বা ঋণ দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে এগুলার ক্ষেত্রে সে পরিপূর্ণ, সে নিয়েছে এক্সট্রা কিছু করার জন্য, সেই ক্ষেত্রে কি করা? এক্সট্রা বলতে প্রথমত হারাম কোনো কাজ যদি করে, সে জোয়া খেলে, বিড়ি সিগারেট খেয়ে আড্ডাবাজি করে উড়াই, তাহলে একে ঋণ দেওয়া যাবে কি যাবে না, কথা আছে, বলা হয় না ওকে দেওয়া যাবে না, কারণ ওগুলোই সে আরও করবে। তবে একটা অপশান আছে যে যদি সে তওবা করে, যে বিভ্রান্ত পথে আর সে থাকবে না, যা করছে জোয়া আর খেলবে না, তাহলে তাকে দেওয়া যাবে, পরিশোধ দেওয়া যাবে। আর যদি ওগুলোই তার ব্যবসা তাহলে দেওয়া যাবে। এগুলো ছাড়াও তো আরো আছে, আর একান্ত প্রয়োজনীয় কাজে নিয়েছে, বৈধ কাজে নিয়েছে। মানুষের চাহিদার তো শেষ নেই, বহু চাহিদার জন্য অনেকজন ঋণ করে থাকে। খালাস মিসকিন না হলে ঋণ না ওকে ঋণ থেকে দেওয়ার দরকার নাই, যদি আপনি ভিতর না পড়ে সে বা তার সে প্রয়োজনে নিয়েছে, কিন্তু প্রয়োজন সে ঋণগ্রস্ত হয়েছে, ঋণ তার পরিশোধ নাই, কিন্তু তার মানে পরিশোধের কোনো উপায় নাই,
আর সে বৈধ কোনো কাজ করতে গিয়ে সংসারে কোনো কাজ করতে গিয়ে ঋণগ্রস্তটা হয়েছে, একে দেওয়া যেতে পারে এক কথায়। বিলাসিতার জন্য কেউ যদি নিয়ে থাকে, যেমন সে বাড়িতে দেবে, টাইলস দিবে, বাড়িতে আরো মানে যেগুলো কি বলে বিলাসিতার বিলাসিতা পণ্য, কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে কেউ চায় বাড়ি করার জন্য, এটাই আমি বলতে চাইতেছি, ঘর বাড়ি করার জন্য, যে সে যদি তার যেই বৈধ শরীর সম্বন্ধ যে ঋণ দেওয়া, এটার বাইরে সে ঋণ নিছে, ঋণ নিয়ে ঋণগ্রস্ত, এমন ঋণগ্রস্ত হয়েছে যে যেটা দেওয়ার তার কোনো ইয়ে নাই, সেই ক্ষেত্রে কি তাকে দেওয়া যাবে? আর ঋণটা নিয়েছে ওর মানে যেটা শরীর সম্মত নয়, যদিও হালাল, যদি শরীর সম্মত না অনেক সময় দেখা যায় যেটা আমি আরেকটু বিস্তারিত বলতেছি স্যার, বিশেষ করে আমাদের দেশে অনেক ভাই আছে, মনে করেন যে যেমন আমি অনেকেও দেখছি আমাদের এখানে, ওরা কি করছে বিদেশে যাওয়ার জন্য সৌদি, কুয়েত, বাহরাইনের কিছুই নেই, জমি জমা কিছু ছিল, বেচছে 2-4-5 লাখ টাকা হয়েছে, আরো মনে করেন যে 3-4 লাখ টাকা শর্ট ছিল, এটা অনেক সময় তারা সুদের করে নিয়ে আসছে, কিংবা কারো কাছ থেকে সুলভা করে নিয়ে আসছে, আনার পরে বিদেশে এসে এমন পরিস্থিতি হয়েছে যে মূল টাকাটা তো না খাইয়ের মতো অবস্থা হয়ে গেছে এখন, কিংবা যা চলে সংসার চালায় ওই টাকাটা শোধ করবে এরকম উপায় হচ্ছে না, তখন তাকে দেওয়া যাবে না। সে নিজের ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য আসছে, চেষ্টার জন্য আসছিল আর কি, কিন্তু সেটা পারে নাই, ব্যর্থ হয়েছে ওইখানে। আবার অনেকে দেখা যায় প্রতারণার শিকার হয়, যে আমি ভিসার জন্য টাকা দিছি, এখন এই ভিসাও শেষ, টাকাও শেষ। এই ক্ষেত্রে তো সে অনেক সময় দেখা যায় যে অনেক আমরা বাড়ি করলাম, মনে করেন যে আমি জায়গা কেনার জন্য ঋণ নিলাম, এখন জায়গা কিনছি, এখন দিতে পারতেছি না বা সময় নিতেছি, এটার ভিন্ন বিষয়, কারণ আমি চাইলে আমার সম্পদটা বিক্রি করে দিতে পারি, কিন্তু আমি যে আমার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করছি, কিন্তু চেষ্টা আমি ব্যর্থ হয়েছি, এখন যে আমি ঋণগ্রস্ত হয়েছি, তাহলে এই ঋণের টাকাটা কি আমি জাকাত থেকে দিতে পারবো? এটা হচ্ছে এমন ব্যক্তিকে দেওয়া যেতে পারে ইসলাম, যে অসহায় হয়ে না ঘাড়কা না ঘাটকা, না এটা পেরেছে না ওটা পেরেছে, এভাবে সে কঠিনভাবে ঋণগ্রস্ত জর্জরিত, মানে এখন মানুষের সংসারটা আরো টানপড়ের ভিতরে পড়ে গেছে, তো দেওয়া যাবে ইনশাআল্লাহ এরকম ব্যক্তি। হাইয়াকুম ওয়া ইয়াকুম। এখন আমাদের যাওয়ার পরে ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।